প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি তোমাদের গণিত বইয়ের 1.2 অধ্যায়ের 24 নম্বর সৃজনশীল প্রশ্নটা সলিউশন করব। আশা করি তোমরা এই প্রশ্নটা সলিউশনের আলোকেই তোমরা অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 24 নম্বর প্রশ্নটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে আমি প্রশ্নটা আরেকবার একটু বলছি যে একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। কতে তোমাদেরকে বের করতে বলছে যে 8 এর গুণনীয়কগুলো বের করো। 8 এর গুণনীয়ক, তোমরা 8 এর গুণনীয়ক বের করতে গেলে প্রথমে আমি যদি শুরু করি, ক 8 এর গুণনীয়ক। 8 এর গুণনীয়ক বের করতে হলে প্রথমে তোমরা 8কে এমন সংখ্যা দিয়ে ভাগ যায়, যেই সংখ্যাগুলো দিয়ে 8কে ভাগ যায় এই সংখ্যাগুলো তোমরা উল্লেখ করতে হবে। যেমন যদি তোমরা এইভাবে সাজাও, 8 = 1 × 8, 1 দিয়ে ভাগ যায়। আবার 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত হয়? 2 × 4, 3 দিয়ে যায় না, 4 দিয়ে কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখো 2 × 4। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 8 এর গুণনীয়ক 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 এবং কত? 8। এটি তোমাদের উত্তর হবে। এরপরে দেখো তোমরা, তোমাদেরকে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীল প্রশ্ন খ প্রশ্নটা সলিউশন করব। দেখো খ প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। যদি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এইরকম যদি কোনো প্রশ্ন থাকে যদি, তাহলে তোমরা 6, 7, 8 যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে, এই সংখ্যাগুলোর তোমরা আগে লসাগু বের করবা। যেমন আমরা যদি লসাগু বের করি যদি, তাহলে প্রথমে যদি করি আমরা 6, 7, 8, এটা লসাগু বের করতে হবে প্রথমে। লসাগু বের করলে হবে 2 দিয়ে যদি আমরা দেই তাহলে কত হবে? 3, 2 দিলে কত হবে? 7, আর 8 2 দিয়ে ভাগ দিলে হবে 4। আমরা আরও ভাগ করতে হবে, 4কে কিন্তু আলাদা করতে হবে, যেহেতু 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 7ও কিন্তু মৌলিক সংখ্যা, 4টাকে আবার আলাদা করতে হবে, এই জন্য আরেকটা দিতে হবে। সচরাচর কিন্তু একটা সংখ্যাকে ভাগ গেলে এটাকে লসাগু করে না, তারপরে আমরা কিন্তু করতে হবে এখানে 2 দিয়ে যদি আবার দেই তাহলে 3, 7, 2 হবে। তাহলে আমরা কি পেলাম? অতএব লসাগুগুলো কি? লসাগু সমান 2 × 2 × 2 × 3 × 7। তাহলে হ্যাঁ, এখানের মধ্যে যেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলো জোড়ায় মিলবে ওইগুলো ব্যতীত বাকি সংখ্যাগুলো গুণফলটাকে হবে উত্তর। বাকি সংখ্যার গুণফলটাই উত্তর হবে। যে এখানে বলছে প্রশ্নটা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু এই জোড়াটা শুধু মিলছে, আর এখানে কিন্তু একটা জোড়াও কিন্তু মিলে না, 2 এর জোড়াটা মিলছে। তাহলে এই জোড়ার বাইরে থাকে আমাদের 2, 3, 7। তাহলে আমরা লিখতে পারি যে 2, 3, 7 এর গুণ করলে হবে 2 তে গুণে 4। আমরা যদি 2, 3, 7 গুণ করি তাহলে 3 তে গুণে 6, 6 7 কত? 42 হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব 42 সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 42 সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে
সাজানো যাবে। এটাই উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা স্ক্রিনে গ নম্বর প্রশ্নটা দেখো। ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ করলে, ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এটা বের করতে হলে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে বের করতে হলে যে আমাদের উদ্দীপকে যে 6, 7, 8 আছে ওই সংখ্যাগুলোর আগে লসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করে নিই আমাদের গ সলিউশন করব। তাহলে 6, 7, 8 এ যদি আমরা লসাগু করি তাহলে হবে কত? 2 দিলে 3, 7, 4। তাহলে প্রথমে নিলেও লসাগু 2 × 3 × 7 × 4 যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? 3 × 6, 6 × 7 42, 4 42 কত হবে? 168। হ্যাঁ, এবার আমরা এই 168কে আমরা এখন বর্গমূল আকারে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা বের করতে হবে। তারপরে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বড় আকারে সাজানো যাবে সেটা বের করা সম্ভব হবে। তাহলে আমরা 168-র আমরা বর্গমূল বের করব। তোমরা কিন্তু বর্গমূল বের করতে জানো, আমার আগের ভিডিওগুলোতে বর্গমূল বের করার পদ্ধতি আমি শিখিয়েছিলাম। হ্যাঁ, প্রথমে জোড়া জোড়া নিতে হবে। 1 দিয়ে নিলে কত হবে? 1। তারপরে এই জোড়াটা নামবে 68, 1-এর ডাবল হবে কত? 2। হ্যাঁ, তারপরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এটার সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে যদি 3 বসাই তাহলে 23 × 3। আমরা যদি এখানে 3 বসাই তাহলে 3 দিয়ে ওই দোনোটাকে গুণ করতে হবে। যদি আমি 23, 3 বসালে 23 হবে, 3 দিয়ে গুণ করলে হবে 69। তো আমার আছে কত? 68 আছে। তাহলে আমি এখানে কত বসাবো? 2 বসাবো। 2 বসালে হবে 44। এখানে যা বসাবো এখানে আমি তাই ইউজ করব। হ্যাঁ, 68 থেকে 44 গেলে থাকে 4 আর 2 24। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা তাহলে এই যে ভাগফলটা পেলাম, আমরা বর্গমূলটা পেলাম, যে বর্গমূলটা পেলাম এটার সাথে 1 যোগ করলে আমাদের বর্গমূলটা পাওয়া যাবে। তাহলে বর্গমূলটা হবে সমান সমান 12 যোগ 1 13। বর্গমূল হবে 13। তাহলে 13 এর বর্গ কত? তাহলে 13 এর বর্গ হবে 13 × 13 সমান সমান কত হয়েছে? 13 × 13 169। 13 × 13 এর বর্গমূল কত হবে? 169। এবার আমরা তাহলে কমপক্ষে কতজন শূন্য, হ্যাঁ তাহলে যোগ করতে হবে। কতজন শূন্য যোগ দিলে বলছে যে শূন্য দলকে বড় আকারে সাজানো যাবে। আমাদের আগের সংখ্যাটা হচ্ছে 168 আর এখন বর্গ হয় কত? 169। তাহলে কত? 168-র সাথে কত যোগ করলে বর্গ হবে? বর্গ সংখ্যাটা হবে বড় আকারে সাজানো যাবে শূন্য দলকে 169। তাহলে 169 থেকে 168 বাদ যাবে। তাহলে যোগ করতে হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান 169 বিয়োগ 168। তাহলে কত হবে? 1। তাহলে আমরা লিখতে পারি অতএব একজন শূন্য যোগ করলে শূন্য দলকে
বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে 1.2-এর 24 নম্বর প্রশ্নটা সলিউশন করা যায়। এই পদ্ধতির মাধ্যমে তোমরা এই জাতীয় সমস্যাগুলো সলিউশন করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।